আজ নেই কোনো রান্না, খুশির দিন। রান্না নেই মানেই আনন্দের দিন। আসলে তেমনটা না। আমি আগের দিন রান্না করে রেখেছি। আজকের দিনটিতে রান্না নেই। আর রান্না করব না। ঘুম থেকে উঠতে দেরি করে উঠেছি আমরা সবাই। সকালের নাস্তাটা খেতে খেতে দুপুরের দিকে করে ফেলেছি। রুটি, পরোটা, ডিম ভাজি এগুলো। আর বিকেলের দিকে দাওয়াত আছে। এখন রেডি হয়ে বের হলাম। বের হওয়ার সময় যেতে যেতে দেখি যে একদম টসটসা হলুদ কালার পেকে আছে বেশিরভাগ বড়ইগুলো। এগুলো সবগুলোই পাকা, দেখতেও যেমন লোভনীয়, খেতেও অসম্ভব পরিমাণে মজা। এই হলো একটা বন্ধের দিন। আমাদের বেশিরভাগ সময়ই কিন্তু শনিবার বা রবিবার, যেহেতু বন্ধ, প্রত্যেকেরই কাজ বন্ধ থাকে, মানে কাজ থাকে না, সেই সূত্রে সবাই যে কোনো অনুষ্ঠান বা দাওয়াত দেওয়া, কোথাও ঘুরতে যাওয়া শনিবার আর রবিবারই হয়ে থাকে। এই হলো বন্ধের একটি দিন। এক ভাবি আমাদের সবাইকে দাওয়াত করেছে, তো আমরা সবাই মিলে চলে এসেছি দাওয়াত খাওয়ার জন্য। ভাবি ভাইয়াকে সারপ্রাইজ দিবে তার জন্মদিন উপলক্ষে। ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। খাবারের আয়োজনটা খুবই অনেক কিছু রেখেছে, মজার মজার খাবার। পাশাপাশি দেখছি যে ভাবির বাসায় অনেক অনেক গাছ আছে। এটা কিন্তু আপেল গাছ। সাথে দেখতে পাচ্ছেন এগুলো সবজি। ভাবি একদম গাছপ্রেমী মানুষ, তার বাসায় অনেক ধরনের গাছ আছে। সাথে আপনার ভাইয়া মানে সাফওয়ানের আব্বু জানে যে এই ভাবি গাছ পছন্দ করে, সেই সূত্রে একটা সুন্দর ফুল গাছ এনেছে ভাবির জন্য। সে শুধু ফুল গাছ না, ফল গাছ এবং সবজি সব ধরনের গাছগুলোই অনেক অনেক পছন্দ করে। এই তো সুন্দর করে সাজিয়েছে, মানে সাজানো কি, মানে টেবিল চেয়ার রেখেছে ডেকোরেশনটা সুন্দর করে বসার জন্য সবার জন্য। তো আমরা সবাই চলে এসেছি, সবাই মিলে গল্প করছি। আমি পাশ থেকে একটু টুপ করে সবার ভিডিওটা নিচ্ছি। এই তো সবাই মিলে আনন্দ করছে। এখন হয়তো বা ভাইয়াও চলে আসবে, ভাইয়া কেক কাটবে। ভাইয়া একদমই সারপ্রাইজ, যেহেতু ভাবি না জানিয়ে এই সব কিছু আয়োজন করেছে। ভাইয়া জানতো নর্মালিভাবে যে সবাইকে দাওয়াত করেছে, সেই সূত্রেই। ভাইয়ার কোনো নতুন সাজগোজ নেই, নর্মালিভাবে যেরকম সে তেমনই। তো পরে তখন বুঝতে পারে কেক কাটার সময় যে জন্মদিন উপলক্ষে। তো সুন্দরভাবে সব কিছু একদমই আয়োজন করেছে, রেখেছে। খাবারের তালিকায় অনেক কিছু ছিল। লুডুস ছিল, সাথে আচার ছিল, আর এমনি ভাজা পোড়াও ছিল, স্ন্যাক্স আইটেম, চানাচুর ছিল, ড্রিঙ্ক ছিল, নানান ধরনের খাবার ছিল, বিরিয়ানি ছিল, গরু মাংস ছিল, ইত্যাদি ইত্যাদি। আর লাস্টে ডেজার্টও ছিল অসম্ভব পরিমাণে মজার। আর এরা সবাই বন্ধু বান্ধব। আর খাবার খাওয়ার সময়, পরিবেশনের সময় সবাই সবার মতো করে হেল্প করেছে। যেমন এই তো ভাইয়ারা সব কিছু সুন্দর করে এখন নিয়ে নেবে, তারপরে সেখান থেকে একদম গরম গরম তুলে আমরা খাবো। আমার সব থেকে বেশি লুডুসটাই ভালো লেগেছে, আর কেকটা। আর সব কিছু একটু ঝাল কম ছিল, সেজন্য বেশি একটা ভালো লাগেনি। যেহেতু আমরা বাঙালি, ঝালটা একটু বেশি পছন্দ করি। ভিডিওটা এই পর্যন্তই, এখন বাসায় চলে যাবো। আল্লাহ হাফিজ।